এটা সুজি ভেজানো আছে, এদিকে আছে নারকোল। এই কাপের 2 কাপ দুধ দিতে হবে। কিশমিশ আছে। এই কাপের 2 কাপ আটা দিতে হবে। এই কাপের 2 কাপ চিনি দিতে হবে। সামান্য একটু নুন দিতে হবে, একটু মৌরি দিতে হবে। চলুন তাহলে আমরা শুরু করি। তো দেখুন, এবার আমরা প্রথমে দুধটা দেব। দুধটা দিলাম, তারপরে এই চিনিটা দিয়ে দিলাম চিনিটা। আচ্ছা, এবার একটু নাড়িয়ে নেব। তারপরে ময়দাটা দেবো। তারপরে দেখুন নারকোলটা দিয়ে দেবো। তারপর সুজিটা দেবো। আবার একটু নাড়িয়ে নেব। এরপরে এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। দেখুন, একই পোর্শনে নাড়াতে হবে। এটা কিছুক্ষণ নাড়ানোর পরে এটাকে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রাখতে হবে। দেখুন বন্ধুরা, আমি গ্যাস জ্বালিয়েছি। এবার আমি তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি। দেখুন বন্ধুরা, এই মেজারমেন্টে 1 কাপ দেব। বন্ধুরা, এটা 1 পিঠ হয়ে গেছে। এবার এটাকে উল্টে আমি আর 1 পিঠে দেবো। এটা আবার লাল লাল করে ভাজা হবে। এটা লাল লাল করে ভাজা হলো, এখনো হয়নি পিঠটা। এই পিঠটা হলে তুলে দেবো। তেলটাকে ছেঁকে তুলে দেবো। এরকমভাবে আর একটা দেবো আমি। এটাও আমি এইভাবে ভাজবো।
শীতকালে এইসব জিনিসগুলো বানালে বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া হলে বেশ ভালোই লাগে। আপনারা কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্টস করবেন, জায়গাটার নাম বলবেন। অনেকদিন আমি ভিডিওটা ছাড়া হয়নি, আমি একটু ছিলাম না। দেখুন এই পিঠটাও লাল হয়ে গেছে, এবার এটাকেও উল্টে দেবো। দেখুন বন্ধুরা, এটাও এবারে আস্তে করে উল্টে দেবো। এটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, এরমভাবে আমি ওটাকে সাজিয়েছি। তো আপনারা একবার বাড়িতে এমনভাবে করে দেখবেন। আর আপনারা সবাই আমরা পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।